বাপজি চারটে মাযহাব বলে বাপজি আমরা জানি। প্রথম মাযহাব আমরা এখানে প্রায় মানুষ আহনাফ মাযহাবের অনুসারী, হানাফি যাকে বলা হয়, যিনার নাম আমরা সকলে জানি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। দুই নাম্বার আরেকটা মাযহাবের ইমাম আছেন, ওনার নাম হচ্ছে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিন নাম্বার আরেকটা মাযহাবের ইমাম, ওনার নাম হযরতে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। চার নাম্বার আরেকটা ইমামের নাম কিতাবে লেখা আছে, ওনার নাম ইমাম আহমদ বিন হাম্বল। নাম শুনেন না এইসব ইমামদের? এই ইমাম আহমদ বিন হাম্বল ওনার জীবনীতে লিখছেন, উনি বলেন আমি ফেরেশতাকে সালাম দিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। উনি কত বড় দরজার তিনি ইমাম ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন। ওনার জীবনীতে বাপজি বেশ কয়েকটা ঘটনা লেখা আছে। ওনার জীবনীতে একটা ঘটনায় বলছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রচন্ড শীতের দিনে দিনের বেলাতে তিনি তাবলীগ করতে গিয়েছেন, জামাতের কাজ। এ দ্বীনি তাবলীগের দাওয়াত দিতে 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 বাপজি অনেক দূর চলে গিয়েছে। উনি বাড়ি ফিরছিলেন, ফিরতে ফিরতে বাপজি সন্ধ্যা লেগে গেল। উনি চিন্তা করলেন বাড়িতে তো পৌঁছানো সম্ভব নয়, অনেকটা দূর আমার বাড়ি, কিন্তু আমি এই সারা রাত হাঁটিও আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো না। তো উনি দেখলেন আমার শীত বস্ত্র সেরকম কাছে নেই, শরীরে একটা পাঞ্জাবি আছে, মাথায় একটা রুমাল বাঁধা আছে পাগড়ি, এতে তো শীত আমার ভাঙবে না। তো উনি চিন্তা করলে রাস্তা যেতে যেতে একটা বাড়ি সেরকম পেলে তার কাছে আশ্রয় চাইব, তার বাড়িতে থেকে আমি সকালবেলা আবার রওনা নেব। ইমাম আহমদ বিন হাম্বল উনি মাঠ দিয়ে আস্তে আস্তে দেখলেন একটা ছোট্ট একটা ঘর দেখতে পেলেন। উনি বুঝতে পারলেন এই ঘরে মানুষ আছে। ইমাম আহমদ বিন হাম্বল ওই ঘরের দরজার কাছে গিয়ে তিনি সালাম দিলেন। উনি জানতেন যে বিশ্ব রাসূলুল্লাহ বলেছেন কারো বাড়িতে প্রবেশ করতে গেলে সালাম দেওয়া লাগবে। তাই ওই সেই নবীর কথাটাকে জিন্দা করার জন্য উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ির ভিতর থেকে একটা যুবক সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন, চাচা হ্যাঁ কি বলছেন বলো। বলো বাবা তোমার এই বাড়িতে আজকে আমাকে একটু থাকতে জায়গা দিবা? যুবকটা বলল, চাচা অসুবিধা নাই, আপনি আসুন, আমি একা আছি ঘরে। যুবক ছেলেটা হুকুম দিল, বৃদ্ধ সেই ইমাম আহমদ বিন হাম্বল চলে গেলে উনি বললেন, বাবা এশার সময় হয়ে গিয়েছে, একটু ওযু করার পানি আমাকে নিয়ে এসে দাও, আমি ওযু বানাবো। ইমাম আহমদ বিন হাম্বল ওযু বানিয়ে নামাজে দাঁড়াতে যাচ্ছে। যুবক ছেলেটা বলছেন, চাচা আমিও নামাজ পড়ব। কিতাবে লিখেছে যুবক ছেলেটার মুখে সুন্নাতি দাড়ি ছিল। যুবক ছেলেটা ওই বৃদ্ধ লোকটার সাথে বাপজি জামাতে নামাজ আদায় করলো দুজনায়। নামাজ পড়ার পরে যুবক ছেলেটা বললেন, চাচা ওই জায়গায় আপনি আরাম করুন, আমি আরাম করব না। বলে কেন? বলে এটা হোটেল ঘর, আমি সারা রাত রুটি তৈরি করি, আর সেই সারা রাতকার রুটি আমি সারা দিন বিক্রি করি। বলে তাই? বলে হ্যাঁ, আমি ওই দেখেন আটা পানি দিয়ে সানি রেখেছি, আমি এখন চুলার উপরে তাওয়া দিয়ে খোলা দিয়ে আমি আগুন ধরে আমি এই রুটি তৈরি করতে শুরু করব। যুবক ছেলেটা বাপজি রুটি তৈরি করতে শুরু করলো। বৃদ্ধ আহমদ বিন হাম্বল উনি মনে মনে চিন্তা করলেন যে আমি ওই যুবক ছেলেটার কাছে গিয়ে চুলার গুঁড়িতে বসে বসে আমি একটু আগুনের তাপ খাবো। বললো, বাবা কিছু যদি মনে না করো তাহলে তোমার আগুনের কি তাপ খেতে দিবা? কত বড় বুজুর্গ কিতাবে লিখেছে যে ওনার ঘরে বসে আগুনের তাপ চাইছে। আমাদের বাপজি সেই তাকওয়া আমাদের মধ্যে নেই। আমরা বহু মানুষ আছে বাপজি নারকেল পড়ে থাকলে রাস্তা ধারে আমরা উঠিয়ে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বাপজি সে নারকেলটা খেয়ে নিই, অথচ গাছটা তার না। আমরা কখনো বাপজি তাকওয়াতে ধাক্কা দিই না যে এটা আমাদের অন্যায় হলো না ঠিক হলো।
ইমাম আহমদ বিন হাম্বল যুবকটাকে বলল, বাবা তোমার ওই চুলার গুড়িতে আমি বসবো, একটু আগুনের তাপ খেতে দিবা? যুবক বলল, চাচা আপনি যদি পাশে আগুনের তাপ খান অসুবিধা নেই, আমার একটু সুবিধা হবে। বলে কি? বলে আপনি বসে থাকলে আমার ঘুমটা কম আসবে। ইমাম আহমদ বিন হাম্বল বলে, আমি বসে বসে তাসবিহ করতে লাগলাম, সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। অনেক রকমের তাসবিহ রয়েছে। বৃদ্ধ লোকটা বলেন, আমি তাসবিহ পড়ছিলাম আর যুবক ছেলেটা রুটি তৈরি করা দেখছিলাম। বৃদ্ধ আহমদ বিন হাম্বল বলেন, আমি একলা দুই নাই, আমি ঘন্টা 3 থেকে 4 ঘন্টা মতন আমি বসে বসে দেখলাম ওই যুবক ছেলেটা বাবা রুটিটা তৈরি করার পর চুলার উপরে যখন বাপজি তাওয়াতে যখন বসে দেয়, যুবক ছেলেটা আস্তে করে বলে সুবহানাল্লাহ। আবার রুটিটা যখন বাপজি শাখা হয়ে যায় আবার উল্টে দেয়। বৃদ্ধ লোকটা বলেন, দেখলাম যুবক ছেলেটাও আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলে, যতবার আমি দেখলাম যুবক ছেলেটাও রুটি দিচ্ছিল তাও তার উল্টা ছিল, ততবারই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাপজি পড়তে লাগলো। বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেন, মাওলা মনে হয় ছেলেটা বড় বুজুর্গ হতে পারে। ছেলেটাকে ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি একটু দয়া করে বলো তোমার আব্বা মা বেঁচে আছে কিনা, একটু খুলে বলো। বৃদ্ধ লোকটার কথা শুনে যুবক ছেলেটা বলেছিল, চাচা আমার আব্বা আজকে 1 বছর হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওগো আমার চাচা, আমার মা 3 মাস হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বা মা তারা কেউ দুজনাই বেঁচে নাই। বলে, বাবা তোমার আব্বা মাকে তোমাকে মৃত্যুর আগে কোন নসিহত করে গিয়েছো নাকি? বলো নিশ্চয় তোমার আব্বা মা বুজুর্গ আল্লাহওয়ালা হতে পারে। যুবক ছেলেটা বলেছিল, চাচা আমার আব্বা এমন কোন নসিহত করে যায় নাই, মাত্র আমার আব্বা জান নাই আমার জন্ম দক্ষিণ মা মৃত্যুর আগে 1 নাই 2 নাই আমাকে 50টা আমার জন্য নসিহত দোয়া করে গিয়েছিল গো চাচা। ও গো চাচা, ওই আমার মা 50টা শুধু দোয়া করেছে। বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল বলেছিল, বাবা বলো তোমার ওই মার 50টা দোয়া যে দোয়া করে গিয়েছিল, বলো তোমার মা মৃত্যুর পর ওই 50টা দোয়াগুলো তোমার কবুল হয়েছে কিনা, একটু খুলে বলো। যুবক ছেলেটা বলেছিল, চাচা আমার সব দোয়া কবুল হয়েছে, মাত্র একটা দোয়া কবুল হতে বাকি আছে। যুবক ছেলেটার কথা শুনে ওই ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার কোন দোয়াটা কবুল হয় না? একটা দোয়া কবুল হয়নি। বলে নাও। বলে কোন দোয়াটা একটু খুলে বলো। ডাক দিয়ে বলেছিল, চাচা আমার মা যখন একেবারে মৃত্যুর শয্যায় ছটফট করেছিল, ওই সময় আমি মার জন্য বাজার থেকে আমি ফল কিনতে গিয়েছিলাম। ফল কিনতে গিয়ে দেখলাম বাজারের লোকেরাও বলা বলি শুরু করে দিয়েছিল, তারা আলোচনা করেছিল পৃথিবী বিখ্যাত একজন বড় আলেম রয়েছে, সেই আলেমটাও কয়েকজন ব্যক্তি বলো তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন আমরা বললাম, ওগো চাচা কোন আলেমটা আপনি নাম করুন। সবাই মিলে তারা বলেছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম তার নাম ইমাম আহমদ বিন হাম্বল। বলুন সুবহানাল্লাহ। ওই যুবক ছেলেটা বলে, চাচা ওই লোকেরা বলা বলি করছিল এই জামানার সবচেয়ে বড় আলেম তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। আমরা অনেকেই জানি না। এখন বর্তমান বাপজি যিনি পৃথিবী বিখ্যাত যিনি আলেম, ওনার বাড়ি হচ্ছে বাপজি পাকিস্তান। আল্লামা তাকি উসমানী মাদ্দাজিলুল আলী। যারা ওলামা তারা বাপজি ওনার বায়ান ইউটিউবের মাধ্যমে বাপজি শুনতে পাচ্ছে। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাপজি এখন আলেম। আমরা ওনাকে বাস্তবে না দেখলে নাম শুনেছি এবং ইউটিউবে তার চেহারা দেখেছি। ওই যুবকটা ডাক দিয়ে বলে, চাচা
আমি বললাম সে আলেমটার নাম কি? তারা বলল তার নাম ইমাম আহমদ বিন হাম্বল। আমি বাজার করে আমার জনম দক্ষিণে মার কাছে এসে বললাম, মা, ওই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেমটাকে অনেক লোক দেখেছে, আমি তোমার হতভাগা সন্তান। ওগো মা, আমি কি ওই আলেমটার সাথে কি আমার দেখা হবে না? ডাকে দিয়ে বলেন, চাচা, আমি আমার মার কাছ থেকে যখন দোয়া চাইছিলাম, আমার মা আমার মাথায় হাত দিয়ে বলেছিল, বাবা, আমি তোর জুলুম দুঃখিনী মা, আমি দোয়া করে দিচ্ছি তোর সাথে যেন ওই ইমাম আহমদ বিন হাম্বলের না দেখা দিয়ে আল্লাহ তোর যেন মওত জানা হয়। বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলেছিলেন, ওগো চাচা, আমার মার এক এক করে 50টার মধ্যে 49টা দোয়া কবুল হয়েছে, শুধু একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয়নি। ওই পৃথিবী বিখ্যাত যে আলেমটা, সে আলেমটার সাথে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু কথা বলছে কার সঙ্গে? ওর সাথে। কিন্তু যুবক জানে না, ডাকে দিয়ে বলে, বাবা, তুমি সে আলেমটাকে এখনো দেখতে পাওনি? বলে না। বৃদ্ধ লোকটা মুচকে মুচকে হাসার বলেছিল, বাবা, তোমার মার 50 নম্বর দোয়াটা আজকে কবুল হয়ে গিয়েছে। বলে, চাচা, ওই আলেমটার সাথে তো আমার দেখা হয় নাই। আলেমটা আসলে এলাকার মানুষরা হইচই করতো, মানুষরা দেখার জন্য ছোটাছুটি করতো। ডাকে দিয়ে বলে, বাবা, তোমার চুলার পাশে যে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত যে আগুনের তাপ খাচ্ছিলাম আমি, তুমি যে আমার সাথে নামাজ পড়েছে এশার জামাতে? বলে, হ্যাঁ। ওরে বাবা, আমি তোমার সাথে যে কথা বলছি, তোমার মার 50 নম্বর দোয়া সেই ইমাম আহমদ বিন হাম্বল। আমি বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলেটা অবাক, একদম চমকে উঠে বলছেন, হুজুর আপনি? বলে, হ্যাঁ। বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেছনে আমাকে নামাজ পড়ার পর্যন্ত একটু সুযোগ করে দিয়েছে। চাচা মাফ করবেন, আপনাকে আমি চিনতে পারিনি, আপনি ওই জায়গাতে বসো। বলে, বাবা আর বসা লাগবে না, আমরা ঘুমাই কম। যারা আল্লাহর ওলি হয়, বুজুর্গ যারা হয়, তারা বাপজি ঘুমাতে পারে না, তারা সারা রাত ইবাদতে কাটিয়ে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এই ইমাম আহমদ বিন হাম্বল তিনি এত বড় বুজুর্গ ছিলেন, উনি বলছেন, আমি ফেরেশতাকে সালাম দিয়েছি। আপনার আমাদের মধ্যে থেকে এখনো সেই রকম যদি আমলিয়াত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনি যে ফেরেশতাকে দেখতে পাবেন না তার কোনো মানে নয়। হযরতে বিশ্বনবীর সাহাবায়ে কেরামরা বলেন, আমরা দেখলাম নবীজি সালাম দিলেন, উপর থেকে বাপজি কে যেন কথা বলছিলেন। আল্লাহ রাসূলের কথার ভঙ্গিমা শুনে বুঝতে পারলাম সম্রাট জিবরিলের সাথে কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, কি ব্যাপার? তুমি আমার দিকে প্রথম আসমান থেকে আমাকে ডেকে কেন কথা বলছো? বলো। বুখারী শরীফে বাপজি এসেছে, বাদুল ওহী বলে একটা অধ্যায়, যে আল্লাহ রাসূলের কাছে বাপজি জিবরিল আলাইহিস সালাম কিভাবে ওহী নিয়ে আসতে। এই বাদুল ওহীর অধ্যায় বুখারীতে লেখা আছে, জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে 10 রকমের কায়দায় ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার ডান হাতের দিকে আপনি তাকান। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, আপনার হাতে আমি ঘরের দরজাগুলো দেখতে পাচ্ছি, কয়েকটা ঘরের দরজা। হযরত জিবরিল ডাক দিয়ে বলেন, নবী, আপনি আমার দরজাগুলো হাতের তালুতে দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ।
কটা দরজা আছে আপনি গনে গনে উত্তর দেন। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তোমার হাতে এক না দুই না 7টা দরজা দেখতে পাওয়া যায়। জিবরিল বলে নবী আপনি বলুন জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। বলে নবী গো জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলুন হুজুর 7টা জাহান্নামের দরজার ছবিগুলো আমি আপনার কাছে দেখাতে নিয়ে এসেছি। আমার আল্লাহ আপনাকে দেখানোর জন্য বলেছে যা আমার দোস্ত হাবিবুল্লাহকে দেখে দিয়ে এসো। আল্লাহ রাসূল বলেন ওরে জিবরিল ভাই তোমার এই দরজাগুলো জাহান্নামের দরজাগুলো আমাকে দেখে দিয়ে তুমি কি করবা বলো, আমাকে কি বোঝাতে চাও? জিবরিল আলাইহিস সালাম বলে হুজুর আপনাকে দেখাতে চাই এই 7টা জাহান্নাম দিয়েও কোন কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে সেটা আপনাকে দেখানোর জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ওগো আমার জিবরিল ভাই তাড়াতাড়ি বলো প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে তুমি বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বাপ জনায় জোর করে ডাক দিয়ে বলল নবী গো প্রথম দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে বাবা বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন নবী এই যে সব নবী রাসূলের নাম করলাম এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতিরা হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন ওগো আল্লাহর নবীজি 2 নম্বর দরজা দিয়ে হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম, হযরত ইউনুস নবী আলাইহিস সালাম, হযরত আপনার ইদ্রিস নবী আলাইহিস সালাম, এইভাবে আবার বেশ কিছু নবী রাসূলের নাম করলেন। নাম করার পর ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি হবে, তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজির বাপজির কাছে 1 নয় 2 নয় 3 4 5 6 করে বাপজি 6 পর্যন্ত বাপজির দরজা জাহান্নামের দরজা। প্রত্যেকটা নবী রাসূলের বাপজি আপনার নাম করুণার বললেন ওগো আল্লাহর নবী যে 6 নম্বর দরজা পর্যন্ত এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর দরদি নবী আমার ডাক দিয়ে বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 7 নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে একটু তুমি খুলে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলেন নাই। আল্লাহ রাসূল আবার ডাক দিয়ে বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 7 নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলেন নাই। ডাক দিয়ে নবী যে ডাক দিয়ে বলেন জিবরিল তুমি এক এক করে 6টা দরজাতে তুমি নবীজির নাম করলাও, রাসূলদের নাম করলাও, আর তুমি 7 নম্বর দরজার কাছে কেন নবীজির নাম তুমি করো নাই? চুপচাপ কেন তুমি আমার দিকে চেয়ে আছো বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি বিশ্ব নবীজিকে দেখলাম না জিবরিলকে দেখলাম। আমার চেহারার দিকে জিবরিল বিশ্ব নবীর চেহারার দিকে বাপ যে ফেলফেল করেছে বাবা, জিবরিলের 2 চোখের কোণা দিয়ে ঠোপে ঠোপে পানি পড়ছিল। আল্লাহর দরদি নবী আমার মায়ের নবী আমার ডাক দিয়ে বলে জিবরিল ভাই তুমি কান্না কেন করেছো? আমি দেখলাম তুমি এক এক করে 6টা
ছটা নবী রাসূলের তুমি দরজার নাম করলাও, একটা দরজার নাম করতে গিয়া তুমি ছটা দরজা পর্যন্ত নাম করলে, কোন নবীর নাম রাসূলের করতে গিয়ে কাঁদো না। ওরে আমার জিবরিল ভাই, 7 নাম্বার দরজার দিকে তাকিয়ে তুমি আমার দিকে কেন কান্না করেছো মালাও? আল্লাহর নবীজির কথা শুনে জিবরিল বলে, হুজুর 7 নাম্বার দরজাটার নাম বলতে বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই কষ্ট পেও না, তুমি তাড়াতাড়ি বলো। আস্তে করে জিবরিল বলছেন, নবী গো 7 নাম্বার দরজা দিয়ে ও আল্লাহর নবীজি আপনার এক শ্রেণীর উম্মতি হবে, তারা কিয়ামত পর্যন্ত নবী গো আপনার সুন্নাত অনুযায়ী তারা চলবে না, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে না। ও আল্লাহর নবীজি কিয়ামত পর্যন্ত আপনার উম্মত এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। জিবরিল আলাইহিস সালাম শুধু এতটুকু কথা বলেন, ও আল্লাহর রাসূল এই 7 নাম্বার দরজা দিয়ে আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতিরা যাবে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা সকলে চাতক পাখি নাই, রাসূলুল্লাহর চেহারার দিকে চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলাম, নবীর কথা শুনছিলাম, কিন্তু যার সাথে রাসূল কথা বলছিলেন সম্রাট জিবরিলের সাথে, তার আওয়াজগুলো শুনতে পাচ্ছিলাম না। যখনই আমার বিশ্ব নবীর নাম করলে রহমতের দরুদ নবী আমার কাঁদতে কাঁদতে বিশ্ব রাসূল মসজিদ নববীর দরজা দিয়ে সোজা একদম বেরিয়ে রাসূলুল্লাহর বাড়ির দিকে বাপজি চলে গেলে, মুরব্বী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বলে, ও আমার সাথী ভাইরা, আমার বিশ্ব নবীকে কেউ পেছন দিক থেকে ডাকবে না, কারণ আমার বিশ্ব নবী চরম ব্যথায় ব্যথিত, আল্লাহ রাসূলকে ডাকবে না। আমার নবী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল, রাসূলুল্লাহ হয়তো মাগরিবের সময় আমাদের কাছে আসবে। সাহাবাদের এটা জানা ছিল যে বিশ্ব নবী কলেমার দাওয়াত দেওয়া ছাড়া, নবী আমাদের কাজ ছাড়া রাসূলুল্লাহ থাকতেন না। নবী এত ভালোবাসতেন সাহাবাদেরকে, সাহাবারা রাসূলুল্লাহকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরামরা মাগরিবের সময় বাপজি মসজিদে বসে অপেক্ষা করতে লাগলে, সাহাবায়ে কেরামরা কাতার বেঁধে বসে আছে, নামাজের বাপজি আপনার টাইম হয়ে গেল, আজান হলো। হযরতে বিশ্বনবীর সাহাবারা বলেন, আমরা পেছন দিক থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, নবী আসলেন না। আবু বকর তিনি মাগরিবের নামাজের ইমামতি করলে, আবু বকর বলেন হয়তো এশাতে আসবে। এশার নামাজ বিশ্ব নবী যায় নাই, হযরতে আবু বকর উনিও ইমামতি করলে। এভাবে বাপজি কিতাবে লিখেছে 3 দিন পার হয়ে 4 দিনকার দিন আবু বকর বাপজি ফজর নামাজ পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরে হযরতে আবু বকর তাসবিহ তাহলিল করে ছোট্ট করে দোয়া করে আবু বকর বলে, লোক আমার বন্ধুরা, আমি আজ 4 দিন দেখলাম আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই বিশ্ব নবী দরদি নবী আমার সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললে, ওগো ভাই, আমরা দেখলাম বিশ্ব নবী আজকে 4 দিন হতে চললো, নবী বাড়ি থেকে আসে নাই, নবী এমন কি হয়েছে রাসূলুল্লাহ, চল আমরা রাসূলুল্লাহর বাড়ি থেকে একটু দেখে আসি। সব সাহাবারা বাপজি চলে গেলে, আবু বকর সিদ্দিক তিনি আগে আছে, উনি দরজার গুড়ি থেকে রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি বাড়ির ভিতর থেকে নবীর গলার আওয়াজ বাপজি বেরিয়ে আসলো না। সাহাবা আবু বকর বলেন, দেখলাম আমরা আল্লাহ নবীর কলিজার টুকরা বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে বলেন, ওগো আব্বার বন্ধুরাও, আমার আব্বা কই? আমার আব্বা জানকে আজ 4 দিন ধরে দেখতে পাই না। হযরতে আবু বকর কাঁদতে কাঁদতে বলেন, ফাতেমা
কি বললেন নবীজি 4 দিন ধরে বাড়িতে নাই, বলে না। ফাতেমা কাদার বলে আমি মনে মনে ভাবছিলাম নবী মসজিদে নববীতে আছে, আল্লাহর দরদে নবী আমার নাই, 4 দিন ধরে আমাদের বাড়িতে আসে নাই। আবু বকর বলে না, ও ফাতেমা 4 দিন ধরে বিশ্ব নবীও আমাদের কাছে যায় না মসজিদে নামাজ পড়তে। আবু বকর চিৎকার করে উমারকে বলে, উমার ভাই আর বুঝি বিশ্ব নবী দুনিয়ার বুকে বেঁচে নাই রে ভাই, আল্লাহর নবী বেঁচে না থাকলে আমি আবু বকর সহ্য করতে পারবো না, বেঁচে থেকে আর কোনো লাভ হবে না। সাহাবারা আবু বকরের কান্না দেখে হাওমা করে কাঁদতে লাগলেন। উমার বাপ যে তলোয়ার কান বের করে বললেন, আবু বকর খবরদার তুমি চিৎকার করে কাঁদবা না, কারণ নবী যে মারা গিয়েছে তুমি তো জানো না, আমরা কেউ জানি না। আমার মনে হয় রাসূলুল্লাহ ইন্তেকাল করে নাই, কোন জায়গায় রাসূলুল্লাহ হয়তো আপনার কান্না করতেছে। ওরে আবু বকর এইভাবে যদি তুমি নার্ভাস হয়ে যাও, কান্না করলে সাহাবারও নার্ভাস হয়ে যাবে। সাহাবা আবু বকর আপনি কাঁদবেন না, আপনি একটু ধৈর্য ধরে আপনি খোঁজাখুঁজি করুন, চলুন আমরা গোটা ময়দানে আমরা গ্রামে খোঁজাখুঁজি করে ওমর বাপজি আবু বকর তারা দুজনায় মিলে বাবা দুজন তিনজন করে সাহাবার বাপজি দল করে দিলাম, বলে যাও গ্রামে চিরুনি তল্লাশি চালাও, দেখো নবীজি কোথাও পাওয়া যায় গেলাও। সব সাহাবারা বাপজি গ্রামে খুঁজতে লাগলো। আবু বকর ওমর দুজনায় আলোচনা করে বলল, ভাই চলুন আমরা মাঠের দিকে যাই, মরুভূমির ময়দানটা একটু দেখে আসি। হযরতে আবু বকর উমর বলে আমরা ময়দানে চলে গেলাম। ময়দানে যাওয়ার পর দেখলাম, হঠাৎ করে দেখলাম ময়দানে দুটো ছোট ছোট বাচ্চা ছিল, রাখাল ছিল বাবা, তারা হাতে লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। তারা চিন্তায় চিন্তিত হয়ে আছে, তারা যেন কি যেন চিন্তা করে। ওমর কাছে গিয়ে বলেছিল, বাবা সারা পৃথিবীর দরুদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কি তোমরা দেখেছো বলাই ময়দানে যে তোমরা? ওরে বাবা আজ 4 দিন ধরে আমরা পাগলের মতো খোঁজাখুঁজি করতেছি নবীকে, আমার নবীকে দেখতে পাই না, আমরা থাকতে পারি নাই। আমাদের অনেক সাথী ভাইয়ার আছে, তারা কান্না করেছে নবীকে দেখার জন্য। ও রাখাল বাবা বলো তোমরা ময়দানে এরকম নবীকে কি তোমরা আসতে দেখেছো বলো? ওই বাচ্চা দুই ভাই তারা লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিল, ডাক দিয়ে বলেছিল, চাচা আমরা আপনার দরদে নবীজিকে চিনি না, মোহাম্মদকে চিনি না। ও চাচা আমরা পেরেশান অবস্থায় আছি 4 দিন ধরে। বলে কেন বাবা? বলে চাচা ওই দেখেন একটা গুহা দেখতে পাচ্ছেন জঙ্গল। বলে হ্যাঁ। ওই গুহার ভিতরে ছোট্ট একটা গর্ত আছে। বলে হ্যাঁ। ওই গুহার ভিতরে কোথা থেকে একটা পাগল, আর 4 দিন হলো ওই পাগলটা এসেছে। আসার পর ওই মাটিতে কপাল টেকে দিয়ে সে দাঁড়াত অবস্থায় শুধু কান্না করছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওগো চাচা ওই দেখেন ওই গুহার চারিদিকে দুম্বা উটগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো সব আমাদের। সারা দিন আর খাবার খাই না, 4 দিন ধরে পানি ঘাস কিছুই খাই না। বাড়িতে মেরে নিয়ে যায়, আবার বাড়ি থেকে পালিয়ে আসে, বেঁধে রাখলে দড়িকে ছিঁড়ে চলে আসে। এসে ওই গুহার চারিদিকে তারা ওই পাগলটার সাথে, এরা আবুলা জানোয়ার, এরাও কান্না করছে। বলুন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে বলল, চাচা একটু দয়া করে পাগলটাকে একটু নিয়ে চলে যান আপনাদের এলাকায়। এই পাগলটা যদি চলে যায় তাহলে আমরা একটু আরাম পাবো, তাহলে চরম পেরেশানির মধ্যে পড়ে আছি। ওগো চাচা একটু দয়া করে পাগলটাকে ডেকে নিয়ে যান। বাচ্চা দুজন রাখাল তারা বিশ্ব রাসূলকে বাপজি ছিড়ে না, আমার রহমতের নবী দরদি নবীকে এরকম বহু লোক বাপজি চিনতে পারে নাই। আমার বিশ্ব নবীর পরে বাপজি আখলাক দেখে, চরিত্র দেখে তারা বুঝতে পেরেছিল না আখিরি জামানার রাসূল। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী রহমতের নবী দরদি নবীর পরিচয় যখন হযরত আবু বকর শুনলেন,
বাচ্চা দুটো ছেলেকে বাপজি বুকের সাথে জড়ে ধরে আবু বকর কপালে চুমা দিয়ে বলে, ওগো বাবা, তোমরা চিনতে পারো না আমি জোরে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমার রাসূলুল্লাহ এখনো জিন্দা আছে। বলুন আলহামদুলিল্লাহ। নবী মরে নাই। ওগো বাবা, উনি পাগল নয়, উনি আখিরি জামানার রাসূল, রহমতের নবী। নবী আমাদেরই জন্য কান্না করেছে। বাচ্চা দুটোকে বাপজি কথা বলে আবু বকর ওমর চিৎকার করে বাপজি ডাকলে। ওমরের গলার আওয়াজ আল্লাহ এত দিয়েছিলেন, আমার বিশ্ব নবী বলেন ওমরের গলার আওয়াজ বিনা মাইকে বিনা তারে ওমর এক জায়গায় মসজিদে নববী থেকে চিৎকার করেছিলেন, আর ওমরের গলার আওয়াজ 1350 কিলোমিটার দূরে আওয়াজ পৌঁছাল। চলো বলুন আলহামদুলিল্লাহ। বানোয়াটি কথা নয়, 1350 কিলোমিটার রাস্তার বাড়ি এখানটা নয়। আমরা জানি খুব জোর এখান থেকে বাপজি আপনাদের এই টিয়াহট থেকে যদি বহরমপুর নাই কলকাতা খুব জোর বেশি হলে 200-র উপরে হবে নাকি, 220 কি 15 তার বেশি হবে না কিলোমিটার। আর তাহলে 1350 কিলোমিটার কতটা রাস্তা ওমর চিৎকার করে বাপজি আওয়াজ দিতে, আর অতটা দূরে গিয়ে বাপজি আওয়াজ পৌঁছাতো। বলুন আলহামদুলিল্লাহ। হাদিসে এসেছে ওমর যখন বাদশা ছিলেন, খলিফা হয়েছিলেন, ওমর মসজিদে জুম্মার দিনে বক্তব্য রাখছিলেন, আর ওমরের নেতৃত্বে বহুদূরে বাপজি একটা কাফেলা সাহাবারা, ওই সাহাবার মধ্যে যিনি আমির নেতা ছিলেন তার নাম ছিল সারিয়া। তো সারিয়াল দল নিয়ে যুদ্ধ করতে গিয়েছে অনেক দূর সেই জায়গাটা। হযরত ওমর বক্তব্য দিচ্ছিলেন সাহাবাদের দিকে তাকিয়ে, হঠাৎ করে ওমর চিৎকার করে বলেন, ইয়া সারিয়াল জাবাল, হে জাবাল, তুমি পাহাড়ের সারিয়াল, তুমি পাহাড়ের দিকে তাকাও, তুমি লক্ষ্য করো। যারা সামনে বসেছিল সাহাবারা তারা অবাক, ওমর পাগলা হয়ে গেল নাকি? এই সারিয়ালে সাহাবা তো নেই, ও তো যুদ্ধ করতে গেছে এখান থেকে কয়েক শত কিলোমিটার দূরে, আর এখান থেকে ওমর চিৎকার করে ওকে কেন ডাক দিয়ে বলছে যে সারিয়াল, তুমি পাহাড়ের দিকে পেছন দিকে ঘুরে তাকাও, তোমার দুশমনরা আক্রমণ করার জন্য ছুটে আসছে। ওমরের বক্তব্য চলতে চলতে একজন ব্যক্তি উঠে বলল, হুজুর আপনি সারিয়ালকে ডাকলেন কেন? ওমর বললেন, ভাই আমি এখান থেকে মসজিদে নববী থেকে সারিয়াল যেখানে যুদ্ধ করছে যে ময়দানে, সে জানে না যে পেছন দিক থেকে তার দল দুশমনরা তাকে মারতে আসছে, আমি এখান থেকে ডাক দিয়ে সাবধান করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর আধ্যাত্মিক জগতের বাপজি, তিনি সম্রাট ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার পূর্বেকার বক্তা তিনি বলছিলেন, বাবা হযরত ওমর আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজি বাপজি বলেছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রাসূল যদি করে পাঠাতে, তাহলে আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এখানে শুধু ওমরের নামটা বলেন, এখানে আবু বকর আরো বিখ্যাত সাহাবা ছিলেন, অথচ নবী আমার আবু বকরের নামটা বলেন নাই। ওমরের মধ্যে কিছু নবাতি বাপজি আপনার মেজাজ গুণাবলী দেখেছেন, গুণ দেখেছিলেন, এটা আবু বকরের মধ্যে দেখতে পাইনি। হযরত ওমর আধ্যাত্মিক জগতের সম্রাট, লোকেরা হইচই শুরু করে দিল যে একই করে সম্ভব, ওমরের আওয়াজ অত দূরে পৌঁছাবে কি করে? ওমর বললেন, ভাই অবিশ্বাস হলে ওই সারিয়াল যুদ্ধ করে বাড়ি আসবে, ওকে জিজ্ঞাসা করুন গত জুম্মার দিনে ওমর তোমাকে ডাক দিয়েছিল কিনা, এতটা টাইম। সারিয়াল বাড়ি আসলে হাজার হাজার মসজিদে নববীতে বাপজি অনেক লোকরা রয়েছে, সব মদিনার লোক। ওমরের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, সারিয়াল তোমাকে কি ওমর ডাক দিয়েছিল? সারিয়াল বলছেন, মনে হচ্ছে ওমর আমাকে 10 হাত দূর থেকে আমাকে পাহাড়ের দিকে লক্ষ্য করতে বললেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি এরকম আওয়াজ শুনতে পেয়েছি, এ ছিল ওমর।
ওমর চিৎকার করে ডাক দিতে লাগলেন, ওগো সাথী ভাইরা সবাই চলে এসো, নবী আমার মরে নাই, নবী জিন্দা আছে, এই দেখো গুহার ভিতরে বিশ্ব নবী আমার সিজদারত অবস্থায় কাঁদছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে বাপ দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ারফাউ রাসাকা। আবু বকর বলেন, নবী আপনি তাড়াতাড়ি মাথাটা তুলুন, আর আপনাকে মাটিতে মাথা লাগিয়ে থাকতে হবে না। হযরত আবু বকরের ডাকে সাড়া দিলেন না। ওমর ডাক দিয়ে বলছেন, নবী আপনি আর কান্না করবেন না, তাড়াতাড়ি আপনি মাথাটা তুলুন। ওমরের আওয়াজে রাসূলুল্লাহ বাপজি মাথা উঠালেন না। এইভাবে সব সাহাবারা বাপজি ডাকতে শুরু করলেন। কারো ডাকে রাসূলুল্লাহ বাপজি সাড়া দেয় নাই, শুধু নবী আমার কান্না করেছে, মাওলা কিয়ামতের ময়দানে আমার উম্মতরা জাহান্নামে চলে গেলে আমি তোমার পয়গম্বর রাসূল, আমি জান্নাতে থাকতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দেখলাম আমাদের কারো কথায় যখন বিশ্ব নবী আপনার মাথা তুললেন না, আবু বকর ডাক দিয়ে বলেছেন, ওমর রে, ওরে আমার সাথী ভাইরা শুনে নাও, আমাদের কারো ডাকে আর নবীজি সাড়া দিবে না। শুধু একটা মেয়ে যদি ডাক দেয়, বলে কে সেই মেয়েটা? আল্লাহ নবীর বন্ধু আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার সাথী ভাইরা, আল্লাহর নবীর কলিজা টুকরা বেটি হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছে। আল্লাহর নবীজি ফাতেমাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, ফাতেমা নবীজির কাছে যেতে দেখলে দেখতাম আল্লাহর নবী আমার ফাতেমাকে দূর থেকে বাপজি দেখার পর উনি মজলিস থেকে দাঁড়িয়ে যাওয়ার পর আর দাঁড়িয়ে থাকতেন না, উনি সোজা আল্লাহর নবীর বিটির কাছে দৌড়ে চলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন, ওগো ফাতেমা কেন তুমি আমার কাছে এসেছো? বলো, আমার জামাই আলীকে দিয়ে যদি তুমি খবর দিতে তাহলে আমি তোমার কাছে চলে আসতাম। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বলে, নবী গো, ওগো আমার সাথে ভাইরা, আমার মনে হয় ফাতেমা এসে ডাক দিলে নবী আর থাকতে পারবে না, মাথা তুলে ফেলবে। সব সাহাবারা বলল, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। দুজন সাহাবাকে বাপজি খবর দিলেন, আপনার আব্বা জান বেঁচে আছে। ফাতেমা বলে, কোথায়? বলে, ওই দেখো গুহার ভিতরে সেই দাঁড়াত অবস্থায় কাঁদে মাঠে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে কাঁদতে দৌড়ে আসার পর আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ আর পৃষ্ঠা মুবারক বাপ জাহান দিয়া ডাক দিয়ে বলে, ইয়ারফাউ রাসাকা, ওগো আল্লাহর নবী যে, ওগো আমার আব্বা জান আর কান্না করবেন না, তাড়াতাড়ি আপনি মাথাটা উঠান। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, আব্বা আপনি মাথা তুলুন। রাসূলুল্লাহর বাপজি ডাকে নয়, ফাতেমার ডাকে রাসূলুল্লাহ সাড়া দিলেন না। ভাই আমার বিশ্বনবী রহমতের নবী সেই দারুত অবস্থা আছে, হঠাৎ করে দেখলেন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হয়ে গেলেন। নবীজির কাছে এসে বলে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা, হে আল্লাহর রাসূল, আর আপনাকে জমিনে মাথা ঠেকে রাখতে হবে না, আপনি এক্ষুনি মাথা তুলুন। আল্লাহ রাসূল বললেন, ওগো জিবরিল ভাই, আমি অতক্ষণ পর্যন্ত মাথা তুলবো না। বলে, কেন? বলো জিবরিল তুমি বলো, আমার উম্মতিদেরকে আল্লাহ জান্নাত যতক্ষণ পর্যন্ত না দিবে সবাইকে, আমি ততক্ষণ পর্যন্ত সেজদা মাটি থেকে আমি উঠবো না। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবীর কথা শুনে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কাঁদবেন না, আল্লাহ আমাকে খবর দিয়ে পাঠিয়েছে, আপনার প্রকৃতি যারা উম্মতি হবে তারা একটাও জাহান্নামে যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। তারা সবাই জান্নাতে যাবে যদি প্রকৃতি উম্মতি হয়। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই, আমরা আল্লাহ আর কিছু কি বলেন নাই,
হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী আমার আল্লাহ আপনাকে এমন একটা জিনিস দান করেছে যে জিনিসটা হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালামকে দেয় নাই, मूसा नबी पैगम्बर आलाइहिस सलाम के दाई নাই, हजरत नूह नबी पैगम्बर आलाइहिस सलाम के दाई নাই। ও আল্লাহর নবী যে শুধু আপনাকে ওই জিনিসটা দান করেছে, বাদ বাকি কাউকে দেয় নাই। আল্লাহর নবী বলেন, ওকে জিবরিল ভাই বলো কোন জিনিসটা একমাত্র আমার আল্লাহ আমাকে দান করেছেন বলো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে আল্লাহ একটা মাকামে মাহমুদ বলে কিয়ামতের ময়দানে আপনাকে একটা জায়গা দেয়া হবে, বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ একটা জায়গা আপনাকে দেয়া হবে, যে মাকামে মাহমুদে বসে আপনি বসে থাকবেন আর আপনার সামনে দিয়ে জাহান্নামী মানুষরা জাহান্নামে যাবে। হে রাসূল আপনি সেই দিন আপনার উম্মতকে চিনতে পারবে। ও আল্লাহর রাসূল আপনার যতটা উম্মতকে আপনি চিনতে পারবে, যতবারই আপনার উম্মতকে ধরে বলবেন আল্লাহ তুমি আমার এই উম্মতকে জান্নাতে দাও, ততবারই মহান রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার বাবাজি বোনেরা, সেই রাসূল এখনো কাঁদছে, জিন্দা অবস্থা তো কেঁদেছে। নবী ইন্তেকাল করার পর মসজিদে নববীতে রওজাতুল মানুওয়ারায় সবুজ গম্বুজের তলে এখনো বাপজি রাসূলুল্লাহ কাঁদছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করে। আমরা সেই রাসূলের জন্য বাপজি এখনো কাঁদতে পারি না। ভাই যাই হোক, আমি বেশি লম্বা চড়া করব না, কারণ আমার পরে আরেকজন বক্তা রয়েছে, উনিও খুব সুন্দর বাপজি বয়ান রাখেন। যেহেতু সামনে ফজরের সময় হয়ে আসছে, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আপনারা যেহেতু এটা জানেন যে এটা মাদ্রাসা বাপজি, এটা জালসা। আর মাদ্রাসা মানে বাপজি একদম ফজরের আগ পর্যন্ত নয়, ফজর বাদও আর একটা বক্তা উঠবে। ফজরের পর থেকে নিয়ে প্রায় মোটামুটি 10টা 11টা পর্যন্ত বাপজি মাদ্রাসা জালসা হয়। আর এই জালসাতে বাপজি ওই একটাই কথা থাকে যে বাপ ভাই মা দান দেন, এর বাইরে কিছু না। তা আমি ভাইজানকে বলবো যে আমার পরে যে বক্তা তাকে একটু রেডি করে নিয়ে আসো, সে আসো। হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব ভাইজান, সে উনিও সে সন্ধ্যার আগ থেকে এসে বসে আছে, বলছেন ইসু ভাই তুলবে কখন। তো যাই হোক, তা আমি আপনাদেরকে বলছি ভাই, যেহেতু আমাকে নজরুল ভাই মাদ্রাসা দিন এখন বর্তমানে এখন হেড হয়তো দায়িত্বে আছেন, খুব ভালো মানুষ, আপনারা এলাকার মানুষ জানেন উনি যেখানে থাকেন সেখানকার মাদ্রাসার ভোল্টি পাটি পাল্টিয়ে যায় পড়া। উনি যে জায়গায় দেখেছি আমি, যেই মাদ্রাসাতে থেকেছে সে মাদ্রাসায় হেফজ পড়া দুর্দান্ত হয়। আলহামদুলিল্লাহ উনি বলছেন ইসু ভাই আপনিও শেষের বেলায় একটু দেখবেন, ইনশাআল্লাহ মানুষ দিবে। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আপনারা আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা যথেষ্ট আপনারা দিয়েছে। আমি মাত্র বাপজি মিনিট 10 মতো আমি আপনাদের কাছে, আমি বেশি নয়, মাত্র 100 খান করে টাকা ভাই যদি থাকে তাহলে একটু বলবে, না থাকলে বাপজি আমার পূর্বেকার বক্তা যেমন বলছিলেন যে বাকিতে দিবে, একটু বাকিতে ভাই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন ভাই আমার 5 কেজি রায় দিবে ইনশাআল্লাহ। আমাকে নজরুল ভাই একটু বলেছেন যে ভাই একটু রায়ের কথা বলবে, ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাই 100 খান করে টাকা কমসে কম বাপজি যদি 10টা মানুষ যদি আমরা দিই, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, নগদ যদি কাছে না থাকে একটু বলবেন যে ভাই আমি 1 মাসের মধ্যে 100টা টাকা দেব ইনশাআল্লাহ। যাক রহমান এখানে লোক না, এখানে এই নজরুল ভাই, নজরুল ভাই আপনি এই খাতা লিখার মানুষ পাঠান, এই সব মনে হয় যে মনে হয় শুয়ে পড়াচ্ছে। তো ভাই তো যাই হোক, মা বোন আমি মা বোনদেরকে বলবো, ওগো মা বোন আপনারও টাকা তো আলহামদুলিল্লাহ দিয়েছে, আমি অনুরোধ করব বাপজি ভাই মা বোনদেরকে 100 খান করে টাকা আর কমসে কম 10 কেজি করে ভাই রায়, একটা ঘানি যাকে বলে আমরা, যদি 10 কেজি দিতে নাও পারে 5 কেজি করে দিব ইনশাআল্লাহ। একটু আসি ভাই, যেহেতু এখানে বোর্ডিং এ রান্না হয়, এখানে প্রচুর বাপজি
তেল লাগে, এলাকায় পেঁয়াজেরও চাষ হয়। আপনারা হয়তো অনেকে দিয়েছেন ভাই, আমি অনুরোধ করব আপনারা 20 কেজি 10 কেজি এক বস্তা করে ভাই একটু পেঁয়াজ লিখান ইনশাল্লাহ। 10-12টা লোক যদি বাপজি এক বস্তা করে দেন তা তো 10 বস্তা আগে যাবে। আর 5 কেজি 10 কেজি করে রায় ভাই, আমরা যদি 10টা লোক দিই তাহলে 10টা হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই একটু আসি, হবে না কেউ ভাই? 10 কেজি পেঁয়াজ না হলে 20 কেজি না হলে এক বস্তা রায়। যাক ভাই আমার দেখেন 10 কেজি গম, ওদিকে বলেন যে নামটা একটু লিখান ভাই, নামটা লিখেন। রহমান, আব্দুর রহমান ভাই আমার, উনি গম দিতে চেয়েছে আর 5 কেজি রায়। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন ভাই আমার, কি নাম ভাই? জসীমউদ্দিন, বাড়ি টিয়াহুট। জসীমউদ্দিন ভাই আমার, ওখানে দেন 500 টাকা। জসীমউদ্দিন ভাই আমার, উনি নগদ 500 টাকা দিয়েছেন, বলুন মারহাবা। ওনার আব্বার জন্য একটু দোয়া চেয়েছে গো মাওলা, তুমি জসীমউদ্দিন ভাই আব্বার কবরে আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা। যাক আব্দুর রহমান উনিও বলেছেন আব্বার জন্য আল্লাহ ওনারও 5 কেজি রায় আর 10 কেজি গম দিয়েছে, তার আব্বারও কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসু ভাই, আমি ওই বক্তাকে আনতে পাঠিয়েছি, ইনশাআল্লাহ হয়তো আর 2-3 মিনিটের মধ্যে হাজির হয়ে যাবে। নজরুল ভাই আপনি একটু আসুন, প্রায় 3টা বাজতে চললো। ওগো মা বোন, আপনারা কমসে কম না হলো 5 কেজি করে রায় একটু বলো ভাই। রায়ের তো অসুর লাগে, আপনার অংশ থেকে না, যেটা অসুর বেরোবে তাইতে থেকে দেন ইনশাআল্লাহ। নামটা লিখাবেন, যদি দিয়ে দেন মাদ্রাসা ভালো, না হলে ছেলেরা হয়তো মাওলানা সাহেবরা ছেলে পাঠাবে যে আপনার বাড়ি থেকে নিয়ে আসবে। ভাই আসি, আমরা 10 কেজি 20 কেজি করে পেঁয়াজ লেখা ইনশাআল্লাহ। মানুষ তো আসলে কমে গেছে, তা লিখাবে কত? মানুষ চলে গিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই। আর যদি কেউ থাকে, যাক ওগো মা বোন, একটা ছেলেকে বলবো ওই মা বোনদের কাছে গেটে একটু দাঁড়ালে ভালো হয় ভাই। আর একটা বক্তা আছে মা বোনদেরকে বলার জন্য, উনি বসে আছে আর সময় খুব কম, আর 1 ঘন্টার পরই তো বাপজি মানুষকে বাড়ি যেতে হবে, জোরারাত সারতে হবে, আবার নামাজ পড়তে হবে। তো ভাই আসি, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আর নজরুল ভাইকে বলবো ভাই আমার পরের বক্তাকে একটু আপনি পাঠিয়ে দেন, এসে একটু বসুক। আমি আপনাদের কাছে ভাই আমি একটু দেখতে চাই ভাই 5 কেজি 10 কেজি করে রায়, কিংবা 10 কেজি 20 কেজি করে বাপজি পেঁয়াজ একটু আসি ভাই। আর 100 খান করে টাকা ভাই হবে না, একটা যুবক ভাই শুধু 500 টাকা দিয়েছে ভাই, একটু আসি, আমরা বিরক্ত হব না, একটু আসি ইনশাআল্লাহ। একটু দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। ওগো মা বোন, আপনাদেরকে বলবো 50-100 5 কেজি রায় কিংবা 10 কেজি রায় একটু নামটা লিখায়। জি একটু নামটা লিখায়। অজিত মোল্লা, তার বাবা মা মারা গিয়েছে, তার নামে 500 টাকা দিয়েছেন, বলুন মারহাবা। বলেন আরে তকবীর। অজিত মোল্লা ভাই, হ্যাঁ তার আব্বা মা মারা গিয়েছে, তার 500 টাকার বদলে মহল্লা তুমি তার বাপ মার কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলের আত্মীয়-স্বজনের কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসু ভাই, যার শেষ ভালো তার সব ভালো। আসু ভাই, আর 5 কেজি করে রায় ভাই একটু লিখায়, তাহলে 20 কেজি করে বাপজি একটু পেঁয়াজ লিখায়। আমরা আল্লাহ রাস্তায় আমরা কেউ না দিয়ে যাব না ইনশাআল্লাহ, বলুন সকলেই দানের হাত একটু বাড়াবো। আচ্ছা মা বোন কি সব চলে গেছে নাকি? দেখতে তো পাওয়া যাচ্ছে না একটাও। ওগো মা বোন, আপনারা কমসে কম 5 কেজি করে রায় লিখান। আপনারা পাশাপাশি যদি থাকেন একই গ্রামে, আপনারা আলোচনা করুন যে আমি 5 কেজি, তুমি 5 কেজি দিয়ে 10 কেজি ঘানি দেবো ইনশাআল্লাহ। একটু ছেলে হাত দিয়ে রাখেন, আপনারা একটু পাঠিয়ে দেন। ওগো মা বোন একটু পাঠিয়ে দেন ভাই। আপনাদের মধ্যে আর কি হবে না? একটু এনাকে একটু পেছনে যেতে বললাম তো একটু ভাই, আর কি হবে না আপনাদের মধ্যে থেকে কেউ? জি তো ভাই একটু আসি, একাজন থাকে এরকম। আচ্ছা ভাই
100 খান করে টাকা ভাই, আর 2-3টা লোক হবে না? বারবার করে বাপজি চাইছি, এটা মাদ্রাসার জন্য। যদি 10 জনা মিলে যদি 1 বস্তা চালের যদি টাকা হয়ে যায়, ইনশাআল্লাহ কাজে আসবে। দেখেন বাপজি আমার এ দেখেন 100 টাকা দিয়েছে। আল্লাহ তার 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ওগো মাওলা, তুমি 100 টাকা বলে আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও, তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আর কি হবে না ভাই? একটা মানুষ বাপজি 10 কেজি রায়ের বাপজি কেউ নাম লিখাতে পারলেন না? 10 কেজি রায়। ও দেখেন ভাই, ওই ভাইটা নামটা লিখেলেন ওদিকে। 1 বস্তা পেঁয়াজ, কি নাম? আনারুল শেখ ভাই আমার 1 বস্তা পেঁয়াজ। বলুন মারহাবা। আল্লাহ তার 1 বস্তা পেঁয়াজকে আল্লাহ তুমি কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এ দেখেন আর একটা ভাই 10 কেজি ঘানি, কি নাম ভাই? সাবির আলী শেখ, বাড়ি এখানে প্রতাপপুর। সাবির আলী শেখ ভাই আমার, উনি বলছেন 10 কেজি রায়। আল্লাহ তার 10 কেজি রায়কে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এ দেখেন ভাই হরকত বরকত হয়, ইনশাআল্লাহ দিবে। ভাই আসি, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আমরা 100 খান করে টাকা না দিতে পারলে কমসে কম 5 কেজি রায় লিখাই, না হলে 20 কেজি বাপজি পেঁয়াজ আমরা লিখাই। জি একটু আসি। এ দেখেন আর একটা ভাই আমার, উনি 200 টাকা দিয়েছেন। আচ্ছা মেহবুব এখানে আসুন। এই 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার 200 টাকার দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন ভাই আমার নাম কি? ভাদু শেখ, বাড়ি ভিটে বাড়াই। 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকার দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, রহমান শেখ কি দিয়েছে? 10 কেজি রায়। বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আল্লাহ রহমান শেখের 10 কেজি রায়কে তুমি আল্লাহ কবুল করে নিও, তার নেক মাকসুদকে তুমি পুরা করে দাও। হায়াতে তয়বা সিহাতে কুল্লিয়া তুমি দান করো। ওগো মাওলা, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই? আর 2-3টা লোক 10 কেজি রায় কিংবা 1 বস্তা পেঁয়াজ কিংবা 100 টাকা ভাই একটু লিখা ইনশাআল্লাহ। ওগো মা বোন, আপনাদের মধ্যে থেকে আমি একটু দেখতে চাই শেষের বেলায় 2-4টা মা বোন যদি আপনার 5 কেজি রায় কিংবা হয়তো 100 খান করে টাকা যদি পাঠান, আলহামদুলিল্লাহ মাদ্রাসার অনেক কাজে আসবে। আপনারা যথেষ্ট মাদ্রাসায় দানের হাত আপনারা বাড়ি দিয়েছেন। আমি আবার শেষের দিকে একটু চাইছি, আর আমি নজরুল ভাইকে বলবো, ভাইজান ভাই রফিকুল ভাই আপনি আসো। মানুষ একটু বসে আছে, হয়তো আপনার কিছুক্ষণ শুনে ইনশাআল্লাহ আখিরি দোয়া নিয়ে মানুষ বাড়ি যাবে। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে। আমরা হয়তো অনেকে চিন্তা করছি যে টাকা দিলে দান করলে হয়তো ফুরিয়ে যায়, কিন্তু বাপজি দান করলে ফুরাবে না। বিশ্বনবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, দান করলে তার ধন সম্পদে বরকত হয়। বলুন আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন তার রাসূল বলছেন, দান করলে তার টাকাতে, তার রুজিতে মহান রব্বুল আলামিন বরকত দেয়। এটা অনেক বাপজি আপনার লোক তারা বাস্তবে বলেছেন যে আমরা এরকম দান করে আমরা প্রমাণ পেয়েছি। একটু আসি। আর সবচেয়ে বড় কথা, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব নবী বলেছেন, যারা দুনিয়ার বুকে দান করে যাবে, কিয়ামতের ময়দানে কয়েক রকমের লোক দাঁড়িয়ে থাকবে। তার মধ্যে থেকে রাসূলুল্লাহ বলেছেন, এক শ্রেণীর মানুষের মাথাগুলো বাপজি গলাটা হবে লম্বা উঁচু। সাহাবারা বলেন, ওগো আল্লাহর রাসূল, যাদের গলাগুলো উঁচু হবে, মাথা লম্বা হবে, তারা কারা? নবীজি বললেন, তারা দুনিয়ার বুকে যারা আজান দেয়, মুয়াজ্জিন যারা হবে, 5 ওয়াক্ত নামাজের জন্য যারা ডাকে, কিয়ামতের ময়দানে তাদের গলাগুলো একটু লম্বা করা হবে। মানুষরা দেখবে ওরা মুয়াজ্জিন,
আল্লাহ তাদের জন্য একটা কুটা রেখেছেন আলাদা, তারা বিরাট দামি হবে। আমার বিশ্ব নবী বলেন, ওরে আয়েশা শুনে নাও, যারা দুনিয়ার বুকে দান করবে তাদের হাতগুলো কিয়ামতের ময়দানে তাদের লম্বা হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহর নবীজি। আয়েশা বলেন, আমি নবীজিকে বললাম, হুজুর আপনি বলুন, যাদের দান হাতগুলো লম্বা হবে কিয়ামতের ময়দানে তাদের কি হবে? আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা, যারা দুনিয়ার মুখে দান করবে তাদের হাতগুলো লম্বা হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদের মারফতে সুসম্মানে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার জায়গার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এত দাম বাপজি যারা দান করবে দুনিয়ার বুকে। তাই ভাই আসে, যাক, মা বোনদের কাছ থেকে দুজনায় 100 টাকা করে আর একজন দিয়েছে 50 টাকা। ওনারা দাদু দাদির জন্য দোয়া চেয়েছে। ওগো মাওলা, তুমি সকল মা বোনের আল্লাহ তুমি দানকে কবুল করে নিও। রব্বুল আলামিন তাদের দাদা দাদির কবর আযাবকে তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, সকল মা বোনের ঈমানটা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা উঠবো না, আর একটু কষ্ট করে বসি। ভাই জান এসেছেন আপনাদের কাছে, আপনাদের এলাকারই পরিচিত ছেলে, গত বছর নাকি উনি ছিলেন এখানে। তো যাই হোক, উনি আপনাদের সামনে উনি মূল্যবান কথা উনি রাখবেন। ভাই আপনারা চলে যাবেন না, যারা আছেন আরেকটু বসো। বসার পরে ওনার কাছ থেকে আমরা আখিরি দোয়া নিয়ে আমরা সকলে বাড়ি যাবো। বলুন ইনশাআল্লাহ।